আত্মীয় পরে রাজনৈতিক পরিচয় মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব তার আলাদা পরিচিতি দেওয়ার দরকার নেই। তিনি ত্রিপুরাতে বিপ্লব এনেছিলেন 17 সালে। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করেছিলেন, যে বিধানসভায় ভারতীয় জনতা পার্টির কোনো প্রতিনিধি ছিল না 17 সালের আগে। সেই বিধানসভায় তিনি 2/3 মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টিকে সেখানে প্রতিষ্ঠা করেছেন। সফলতার সঙ্গে মুখ্যমন্ত্রীত্ব দায়িত্ব পালন করেছেন। পরে রাজ্যসভা এবং লোকসভাতে গেছেন এবং ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব, যাকে নানা বিধানসভা নির্বাচনের দায়িত্ব দিয়ে সফলতার মুখ দল পেয়েছে, অন্যতম কারিগর। বিশেষ করে লোকসভার পরে হরিয়ানার নির্বাচনে তার যে ভূমিকা, সাথে ধর্মেন্দ্র প্রধানজি, সেটা সবাই আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি। আমরা খুব খুশি তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির যে নির্বাচনী ইনচার্জ আছেন ভূপেন যাদবজির সাথে আমরা বিপ্লব দেব মহোদয়কে পেয়েছি। আমাদের বাঙালি ভাষী, বাঙালি নেতা, আমাদের আত্মীয়, আমাদের নেতা বিপ্লব কুমার দেবকে আমি বিরোধী দলনেতা হিসেবে বিধানসভায় প্রথমে স্বাগত জানাচ্ছি। পুষ্পস্তবক দিয়ে আমাদের বিধানসভা চিফ হুইপ অপোজিশন শঙ্কর ঘোষ মহোদয় ওনাকে বরণ করেন। তথা আমাদের লড়াকু বিধায়িকা শ্রীমতী অগ্নি মিশ্রা।